স্ক্রিনে যে মহিলাকে দেখতেছেন তার নাম হচ্ছে রেশমা। তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে গেছে। দর্শক, আজকে আপনারা ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। স্ক্রিনে যে পুরুষ মানুষটিকে দেখতেছেন তার নাম হচ্ছে রুবেল, এই রেশমার হাজবেন্ড বলতে পারেন এক প্রকারের। তো তারা কিন্তু বিয়ে করেছে 2008 সালে। তাদের মধ্যে কিন্তু ভালোবাসা ছিল অনেক, তারা কিন্তু ভালোবেসে দুইজন বিয়ে করেছে। এখন বিয়ের পর থেকে রেশমা এবং রুবেল তাদের ঠিকমতো বনিবনা হচ্ছে না, এবং রেশমা নাকি রুবেলকে পাত্তাই দিত না। কিরে ভাই, তুমি তো ভালোবেসে রুবেলকে বিয়ে করেছো, তাহলে কেন পাত্তা দেবা না? তোমার স্বামীকে যদি তুমি পাত্তা না দাও, তোমার স্বামী তো বাইরে গিয়ে পরকিয়া করবে, সেটা কি রুবেলের দোষ হবে না তোমার দোষ হবে? আজকে আপনারা যারা কমেন্ট করবেন আজকের ভিডিওতে, খুব বুঝে শুনে একটু কমেন্টটা করবেন। দেখবেন এই মহিলা, এই রেশমা, তিনি কিন্তু তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। তার দুইজন ভাই, তার দুলাভাই এবং রেশমা সহ 4 জন মিলে এই কাজটা করে তারা পালিয়ে যায়। এলাকার মানুষ সবাই দেখছে ভাই, এলাকার মানুষজন সবাই দেখছে যে রেশমা এই এই রুবেলের সাথে এই কাজটি করেছে। তো দেখুন, তাই রুবেল এবং রেশমা তারা যে ভালোবেসে বিয়ে করলো, এবং বিয়ের পর থেকেই নাকি রেশমা নাকি তার স্বামীকে পাত্তা দেয় না। তার স্বামীকে যদি তার স্ত্রী পাত্তা না দেয়, তখন ওই স্বামী তো পরকিয়া করবে, অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। কিন্তু রুবেল তো এটা করে নাই, রুবেল পরকিয়া করে নাই, রুবেল দ্বিতীয় বিয়ে করেছে। রুবেল দ্বিতীয় বিয়ে করেছিল হিন্দু ধর্মের একটা মেয়েকে। এখন বিয়ে করার পর সে কিন্তু এটা গোপন রেখেছিল, কিন্তু হঠাৎ করে সবাই জানতে পারে রুবেল দ্বিতীয় বিয়ে করেছে। তো রুবেল দ্বিতীয় বিয়ে করেছে এটা যখন সবাই জানতে পারে, জানার পর রুবেলের প্রথম স্ত্রী রুবেলকে প্রচণ্ড পরিমাণ চাপ দেয় যে তুমি যে দ্বিতীয় বিয়ে করেছো তাকে তুমি ছেড়ে দাও, খুব তাড়াতাড়ি ছেড়ে দাও, না হলে কিন্তু যেভাবে আসি এর থেকে কিন্তু বড় কিছু খারাপ হবে। তখন কিন্তু খুব তাড়াতাড়ি রুবেল মিয়ার যে দ্বিতীয় স্ত্রী থাকে তাকে কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়, মানে তালাক দিয়ে দেয়, তার সাথে আর কোনো যোগাযোগ নেই। তো এইভাবে বেশ কিছুদিন মানে ভালোই যাচ্ছিল, ভালোই যাচ্ছে। তো যাওয়ার পর থেকে রেশমা হঠাৎ করে তার 2টা ভাই, তার একটা দুলাভাই এবং রেশমা, মানে মোট তারা 4 জন মিলে রুবেলের বাড়িতে এসে রুবেলকে ঘুম আসার কিছু ওষুধ বা ট্যাবলেট খাওয়াই দিয়া রুবেলকে ঘুম পাড়াই দিছে। এখন ঘুম পাড়াই দেওয়ার পরে রেশমা কি করেছে জানেন? রেশমা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন হঠাৎ করে তো রুবেল মিয়া মানে চিৎকার শুরু করে দিছে। তো চিৎকার শুরু করে দেওয়ার পর গ্রামের মানুষ তো সবাই আসলে ছুটে এসেছে। ছুটে আসার পরে দেখে যে রুবেলের সাথে এরকম একটি ঘটনা ঘটে গেছে। তখন আর কি সবাই মিলে ওই রেশমা এবং রেশমার ভাইকে ধরার চেষ্টা করছিল, কিন্তু ধরতে পারে নাই, তারা আসলে পালিয়ে গেছে। তো এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে গোপালগঞ্জে, যে ঘটনাটি বর্তমান আপনারা দেখলেন। আসলে এই ধরনের ঘটনা, এটা খুবই বড় একটি ক্রাইম, এটার আসলে খুবই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তা না হলে আমাদের বাংলাদেশে এখন দেখতেছি এগুলো খুব বেশি হয়ে যাচ্ছে।